আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পন্ডিচেরিতে কাটানো প্রথম দিনটা। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এই ভিডিওতে দেখাবো পন্ডিচেরিতে কাটানো দ্বিতীয় দিন। ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন ভিডিও এলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস পাওয়ার জন্য। আমার এই চ্যানেলে আমি নিয়ে আসি ভ্রমণের ভিডিওস আমার মতো করে। চলুন আজ আপনাদের শোনাই পন্ডিচেরির দ্বিতীয় দিনের গল্প। সকাল 10:40 অটোতে করে বেরিয়ে গেলাম অরোভিলের উদ্দেশ্যে। আমাদের অটো বুক করেই রেখেছিলাম, আগের দিন যার সাথে ঘুরেছিলাম তাকেই বলে রেখেছিলাম। অরোভিল হলো পন্ডিচেরির এক আশ্চর্য জায়গা, যেখানে জাতি, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ নেই। একটাই উদ্দেশ্য, মানবতার একতা। আজ আমরা চলেছি সেই অরোভিল, এক অনন্য স্বপ্নের শহরে। অরোভিল এটা শুধু একটা শহর নয়, এটা এক চিন্তাধারার প্রতীক। 1968-এ শ্রীমা এই শহর প্রতিষ্ঠা করেন, যেখানে মানুষ কোনো জাতি বা ধর্মের গণ্ডিতে আবদ্ধ থাকবে না। এখানে সবাই মিলেমিশে একসাথে বসবাস করে, প্রকৃতি আর আধ্যাত্মিকতাকে আপন করে। অরোভিলে ঢুকে সেখানকার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে আপনাকে পাস কালেক্ট করতে হবে। পাসগুলি ফ্রি অফ কস্টে পাওয়া যায়। আমি এরকম একটা পাস পেলাম। তবে সিনিয়র সিটিজেন, যাদের সাথে ছোট বাচ্চা আছে, স্পেশালি এবল্ড, তাদের জন্য অন্য রকম পাস। তাদের জন্য অরোভিলের মাতৃমন্দির যাওয়ার জন্য ফ্রি বাস সার্ভিসও আছে। বাকিদের 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। গাছে ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার দারুণ লাগবে। সঙ্গে জল রাখবার অনুরোধ করব, যেহেতু গরমের জায়গা, সেক্ষেত্রে হাঁটবার সময় তেষ্টা পেতে পারে। কিছুক্ষণ অন্তর অন্তর যদিও পরিষ্কার খাওয়ার জলের ব্যবস্থা আছে, ক্যাফে আছে, অরোভিলে তৈরি হওয়া জিনিসপত্রের দোকান আছে। মিনুমাসি বাসে গেল আর আমি হেঁটে চললাম মাতৃমন্দিরের দিকে। 1.5 কিলোমিটার এদিক সেদিক দেখতে দেখতে মাতৃমন্দির পৌঁছতে লাগলো আধা ঘন্টা। আগেই বলেছিলাম হাঁটা আমার প্রিয় সহচরী, আর এখানে হাঁটতে পারলাম এত সুন্দর জায়গাতে, এ এক অন্য অনুভূতি। বলে রাখি, মাতৃমন্দিরে ট্যুরিস্টদের ঢোকা অ্যালাউড নয়। আপনারা যদি মেডিটেশন করতে চান তাহলে মাতৃমন্দিরে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্লট বুক করে ঢোকা যায়। তার জন্য বেশ সপ্তাহখানেক আগের থেকে অরোভিলের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করাটাই বেস্ট প্র্যাকটিস। অরোভিলের কেন্দ্রে রয়েছে এই মাতৃমন্দির। এক সুবর্ণ গম্বুজের মতো দেখতে এই স্থাপত্য কেবল চোখ ধাঁধানোই নয়, এর মধ্যে রয়েছে গভীর আধ্যাত্মিকতা। এখানে কেউ প্রার্থনা করতে আসে না, আসে আত্মজিজ্ঞাসার জন্য, আসে নিজের ভেতরের শান্তি খুঁজতে। অরোভিলের মূল উদ্দেশ্য হলো এক নতুন পৃথিবীর নির্মাণ, যেখানে টাকা পয়সার লেনদেন কম, সম্পূর্ণই টেকসই জীবনযাপন আর প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বাস করা। শহরের মানুষ নিজেদের খাদ্য উৎপাদন করে, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করেন, আর শিক্ষার জন্য কোনো বাঁধা ধরা নিয়ম নেই। ফেরার পথে সবার জন্য ফ্রি বাস সার্ভিস আছে। সেই বাসে চড়েই কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেই দরজায়। এখানে ঘুরে দেখবার জন্য রয়েছে অনেক কিছু। অরোভিলিয়ানদের হাতে তৈরি হস্তশিল্প, টেরাকোটা মডেল, যোগ ব্যায়ামের স্পট আর দারুণ দারুণ ক্যাফেগুলো, যেখানে একদম অর্গানিক খাবার পাওয়া যায়। যদিও আমরা তেমন কিছু খাইনি,
টুকটাক মার্কেটিং করেছিলাম মাত্র। সকালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়েই আমাদের পেট ঢাউস ছিল। অরোভিল দেখে ফিরতে ফিরতে প্রায় দুপুর 3:30 বেজে গেল। এবার একা একা একটু পন্ডিচারির রাস্তাগুলো ঘুরে দেখবার পালা। অলিতে গলিতে কোন গল্প লুকোচুরি খেলছে তাদের সাথে আমারও খেলা করবার পালা। যেখানে যেখানেই যাই সেখানেই হেঁটে ঘোরার চেষ্টা করি যতটা পারি। এখানেও তাই লোভটা ছাড়লাম না। মিনুমাসি হোটেলে রেস্ট নিচ্ছিল, আর সেই ফাঁকে আমি বাউন্ডুলে ঘুরি হলাম। এই ক্যাফেটাতে একটু খানাপিনাও সেরে নিলাম। ফ্রেঞ্চ কলোনির মুগ্ধতায় ডুব মেরে শেষমেশ আরেকবার মিনুমাসিকে নিয়ে বিকেল 5টা নাগাদ গেলাম প্রমেনাড বিচে। রাতের প্রমেনাড দেখেছিলাম গতকাল, আজ দেখলাম দিনের প্রমেনাড। এইভাবে পন্ডিচেরির সফর শেষ হতে চলল। আগামীকাল 26শে জানুয়ারি আমার শহরে ফেরার দিন। তার আগে এবারের মতো শেষ চুম্বনটা পন্ডিচেরিকে করে নিতে চাইলাম। ভালো থেকো পন্ডিচেরি। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম।